মাথার উপরে গামছা দিয়ে জল দিয়ে দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। এটা সবাই জানো যে বিয়ের পরের দিন হয় হচ্ছে বৌভাত, আর এই ব্লগটা বৌভাতেরই হতে চলেছে। কিন্তু যারা শেষ অবধি দেখবে তারা বুঝতে পারবে এই বৌভাতের পার্টটা কেন আমি ইন্টারেস্টিং বললাম। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সেই দিনকেও সকাল থেকে আমাদের নিমন্ত্রণ ছিল ওই বাড়িতে, কিন্তু বৃষ্টির কারণে এবং আমার মেয়ের শরীরটা অসুস্থতার কারণে সেদিনকে আমরা সকালবেলায় অ্যাটেন্ড করতে পারিনি। তার সাথে আমারও একটু শরীরটা খারাপ, সবাই বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে যে ঠান্ডা লেগেছে। এত পরিমাণে বিয়েবাড়িতে আইসক্রিম আর ফুচকা খেয়ে ফেলেছি যে পেটের গড়মড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে সকালবেলা রিচুয়ালস ছিল। আমার ক্ষেত্রে এই রিচুয়ালসটা হয়নি। এই রিচুয়ালসটা কি আমি ঠিক জানি না, তাও তোমরা দেখো কাদের কাদের এটা হয় সেটাও তোমরা কমেন্টে জানিও। কিন্তু আমার কাছে এই রিচুয়ালসের কোনো আইডিয়া নেই যে তোমাদেরকে বলবো যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস। তাই না জেনে নিশ্চয়ই ভুল তথ্য দেওয়াটা উচিত না, সেই জন্য বলতেও পারছি না যে জিনিসটা কি। তোমরা দেখো জাস্ট। আমি যতদূর দেখে বুঝলাম, মানে দুজনের পিঠে আলতা দিয়ে কিছু একটা আঁকছে আর পান পাতা দিয়ে সেটাকে পরিষ্কার করে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা কি, কাউকে জিজ্ঞাসাও করিনি যেহেতু আমি যাইনি সেই টাইমটায়। আর আমার এই ভিডিওগুলো একজন করে দিয়েছে, তো জিনিসটা কি আমি ঠিক জানি না। আমাকে যদি কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্টে বলো যে জিনিসটা কী জিনিস। আমারও জানতে ইচ্ছা করছে যে এই যে পিঠে যেগুলো আঁকছে বা এই যে পুরো জিনিসটা এটা কেন করে বা জিনিসটা কি অ্যাকচুয়ালি কী নাম সেটা আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর এরপরে হচ্ছে মাথার মধ্যে গামছা চাপা দিয়ে দুজনের মাথায় জল ঢেলে দিয়েছে। ঠান্ডা লেগে যাবে গো। গামছা দিয়ে চান করে দুজনে আবার সাজতে হবে। A few moments later. এবার চলে আসছি ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলা রিসেপশনের টাইমটা। গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি এখানে পরেছিলাম লেহেঙ্গার সাথে ব্লু ওড়না আর গোল্ডেন কালারের ব্লাউজ। মানে বিয়ে বাড়িতে যাওয়ার হলে হাজারখানা যদি জামা থাকে তাও যেন মনে হবে কিচ্ছু নেই, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বোঝাই যায় না। এই জন্য একটা জামা থাকাই মনে হয় ভালো, যেটা গলাবো আর খুলে রেখে দেবো, আবার সেটাই অন্য কোনো বিয়েবাড়িতে পরবো। এই হাজারখানা জামা থাকলে বোঝা যায় না যে কোনটা ছেড়ে কোনটা পরবো। আর আমরা ঢুকেই দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকার জায়গাটায় এত ভিড় ছিল যে আমরা সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। গিফট দিয়ে দিয়েছি বউয়ের হাতে, দিয়ে চলে এসেছিলাম ভিতরে। আর ভিতরে এসে দেখি আমার হাজব্যান্ড মানে আমার কর্তামশাই এখানে তার বন্ধুর বাসর ঘরের খাটটা সাজাচ্ছে, ফুলসজ্জার খাটটা সাজাচ্ছে। আমার দেখে বেশ ভালোই লাগলো, কারণ ও যে কোনো বিয়েবাড়িতে ওকে এমন এমন দায়িত্ব দেয় যে ও বেচারা রেডি হতেই পারে না। যাই হোক, ও নিজে থেকেও সেই দায়িত্বগুলো নেয়। আর এখানে চলে এসেছি আমরা ফুচকা খেতে। ফুচকাটাও বেশ ভালো ছিল, আর আমি তো বিয়েবাড়িতে গেলে ফুচকা খেয়েই পেটটা ভরিয়ে দিই, খাওয়া দাওয়া তো দূরে থাক। আর এই হচ্ছে আমাদের তাম্বি, মানে আমাদের পাড়ার হচ্ছে স্পেশাল ডগ। আর এই হচ্ছে আমাদের ব্রাইড আর গ্রুম। এখানে আমার বরের বন্ধুরা চলে এসেছে গিফট দেওয়ার জন্য, কিন্তু আমার বরকে এখানে পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে ও বিশাল বড় দায়িত্ব পালন করার জন্য এখানে নেই। আছে ভিডিওতে, কিন্তু শেষের দিকে আছে, তোমরা সেটা দেখতে পাবে, সেটা আরও বেশি ইন্টারেস্টিং। তো যাই হোক, এখানে আমি ছিলাম কিন্তু ও ছিল না, আমি জাস্ট ভিডিওগুলো নেওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম। আর এটা হচ্ছে আমার বরের পুরো গ্যাং, যেখানে ও বাদে সবাই আছে মোটামুটি। জানো নিচ্ছি নাকি? চলো এবার ইন্টারেস্টিং পার্ট কোনটা বলছি সেটা এবার দেখা যাক। জানি না তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে কিনা। হ্যাঁ, আমি এটাকে ইন্টারেস্টিং পার্ট বলছি, তার কারণ আমরা ফাটিয়ে মজা করেছি, অনেক নেচেছি জাস্ট।
চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। করো করো করো। গিরি 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 ইসমে গিরি। গাড়ি আসছে, গাড়ি 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 আসছে, গাড়ি। বিয়ে বাড়ি বলে কথা, একটু ডান্স না করলে হয়? এটাকেই আমি বলছিলাম ইন্টারেস্টিং পার্ট। এখন আমার বর আসতে বাকি আছে, ওকে নিয়েও আমি প্রচুর নেচেছি। এই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে ও এত নাচলো, তাও আমার সাথে। নিজের বিয়েতেও ও এত নাচেনি যা আমার বর এবারে নেচেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই যে হচ্ছে আমাদের গ্রুম চলে এসছে ডান্স করার জন্যে। অনেক কষ্টে ওনাকে নিয়ে আসা হয়েছে নাচার জন্যে। নাচবে তো না কিছুতেই, জোর করে নাচানো হচ্ছে। সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে উনি নাচতে চাইছেন না, তাও জোর করে নাচতে হচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে। আরে দাদা দাদা কথা বলো। চিরদিনে তুমি যে আমার তো কাছে বিজলি গিরালি ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ভাবলাম আমি শুধু ক্যামেরা কেন করব, আমি একটু নাচি। একটু নাচ না করলে হয়? বৌমা তো কী হয়েছে, একটু নাচবো না তা বলে? এত সুন্দর নাচ পারি তো, নাচতে তো হবেই। তাই চলো আমার নাচটা একটু দেখে নাও। আর এখানে চলে এসছে আমাদের ব্রাইড। ব্রাইড তো একদমই নাচতে পছন্দই করে না, যেন মনে হচ্ছে কেউ পানিশমেন্ট দিয়েছে ওনাকে। উনি ঠিক মিডিলে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে, আমরা নাচছি আর উনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, কিন্তু নাচবে না, শরীর একটুও দুলাবে না।
এইবার চলে এসেছি আমার বরের সাথে একটু নাচ করতে, মানে জোর করে ওকে টেনে আনা হয়েছে ডান্স করার জন্য, কিছুতেই আসবে না, খুবই লজ্জা পায়। কিন্তু দেখো লজ্জা লজ্জা কোথায় হারিয়ে গেছে, তারপরে দেখো কিছুতেই নাচ করবে না, আমাকে বলে যাচ্ছে যে না আমি নাচ করব না, তারপরে দেখছি আপনা আপ নাচ করতে শুরু করে দিয়েছে, যেটা আমার ক্ষেত্রে খুবই মজা লেগেছে যে আমার বর আমার সঙ্গে নাচবে না, এটা কি হতে পারে? সবাই সবার সঙ্গে নাচ করছে কিন্তু আমি একা, তা কী করে হয়? चादर बिछा दी हुई
तेरे मुंडे पे जैसे काला चिपका है तेरे छुपे तो 10-12 लड़के तो मार ही देती होगी तू दिन में फिरते हम मेरे बनेगी और न होनी वे और न होनी तू मुझे बिल्कुल जैसी है मैं कितनी ना तो सोनी वे পুরো ব্লগের ইন্টারেস্টিং পার্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। রাত্রিরের এই নাচন কোদনটা আমার তো খুবই ভালো লেগেছে, ফাটিয়ে এনজয় করেছি। তোমরাও বলো যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, এডিট করতে গিয়েই আমি হাজারবার ধরে দেখছিলাম। যাই হোক, পরের দিনও আমাদের একটা বিয়েবাড়ি ছিল, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লেগেছে। আজকের মতন এখানেই টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা ব্লগে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্যে। আর যারা আমার এই চ্যানেলটাকে প্রতিদিন ফলো করো বা দেখছো, তাদেরকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা রইল। গুড নাইট।